আসসালামু আলাইকুম আপু। অঙ্ক হচ্ছে প্রবলেম বি3। হ্যাঁ, প্রবলেম বি3তে যে অঙ্কটা আছে ওই অঙ্কের নাম হচ্ছে পে ব্যাক পিরিয়ড। হ্যাঁ, এই অঙ্কতে কি আছে যে পে ব্যাক পিরিয়ড আসলে জিনিসটা কি? পে ব্যাক পিরিয়ড হচ্ছে যত বছরের মধ্যে ইনভেস্ট করা টাকা ব্যবসা থেকে উঠে আসে। হ্যাঁ, যেমন ধরা যাক আপনি একটা ব্যবসা শুরু করলেন, ধরেন 10,000 টাকার একটা ব্যবসা শুরু করলেন, 10,000 টাকা। এখন এই 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলে এই 10,000 টাকা ধরেন একটা কেকের মেশিন দিয়ে ব্যবসা শুরু করলেন। এখন এই 10,000 টাকা মেশিন দিয়ে যদি ব্যবসা শুরু করেন, এই 10,000 টাকার জন্য প্রতি বছর কত টাকা আসে? এখন কত বছরের মধ্যে এই টাকাটা আমার 10,000 টাকা তো খরচ হয়ে গেছে, এই 10,000 টাকা ব্যবসা থেকে কত দিনের মধ্যে ফেরত আসবে, এটার নাম হচ্ছে পে ব্যাক পিরিয়ড। ঠিক আছে, যেমন ধরা যাক আপনি হচ্ছেন 10,000 টাকা খরচ করছেন, হ্যাঁ, একটা ব্যবসায় প্রতিষ্ঠা করার জন্য। এখন ওই ব্যবসায় এখন এই 10,000 টাকা তো অলরেডি খরচ হয়ে গেছে, এখন কিন্তু আপনার কাছে শুধুমাত্র আছে পণ্য, আর কিছুই নাই। এখন আপনি কি করবেন? ওই ব্যবসা থেকে প্রতি বছর দেখা যায় প্রথম বছর হচ্ছে গিয়া 2,000 টাকা, পরের বছর 3,000 টাকা, পরের বছর 5,000 টাকা, তারপরের বছর 7,000, 2,000 টাকা, এইভাবে করে দেখবেন যে প্রতি বছর ইনকাম হইতে থাকে। একবার ইনভেস্ট করলেই দেখা যায় যে প্রতি বছর আসলে ইনকামটা হইতে থাকে। এখন এই ইনকামটা যে হইতে থাকে, এই ইনকামটা কত বছরের মধ্যে ফেরত আসে? যেমন হিসেব করেন, প্রথমে 2,000 টাকা, 3 2 5,000 টাকা, আর তৃতীয় বছরে প্রথম বছরে হচ্ছে গিয়া 5,000 টাকা, প্রথম বছরে 2,000 টাকা, দ্বিতীয় বছরে হচ্ছে গিয়া প্রথম বছরে 2,000 টাকা, দ্বিতীয় বছরে 3,000 টাকা, তৃতীয় বছরে 5,000 টাকা। দেখেন এই তিনটা যোগ করে দেখবেন যে 10,000 টাকা হয়ে গেছে। তার মানে আপনার প্রথম 3 বছরের মধ্যেই 10,000 টাকা উঠে গেছে। আর এই 3 বছরের মধ্যে যেহেতু 10,000 টাকা উঠে গেছে, সুতরাং এই 3 বছরের নাম হচ্ছে পে ব্যাক পিরিয়ড। মানে এই 3 বছরের মধ্যে আপনার ইনভেস্ট করা টাকা উঠে আসছে, এটার নাম পেব্যাক পিরিয়ড। এটার আবার এটা তো হচ্ছে একদম সংক্ষেপে বুঝাইলাম। এখন এইটারই হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম আছে একটু জটিল উপায়ে। এখন যেমন ধরা যাক আপনার অঙ্কতে কি দেয়া আছে, অঙ্কতে বলা আছে একটা মেশিন কিনবেন 4 লক্ষ টাকা দিয়ে। হুম, এখন ওই মেশিন থেকে আপনার পেব্যাক পিরিয়ড কত, মানে প্রতি বছর আবার দেয়াও আছে। দেখেন প্রশ্নতে কিন্তু দেয়া আছে, আপনার অঙ্কটা যদি দেখেন, অঙ্কতে দেয়া আছে প্রথম বছরে ইনকাম হয়েছে 90,000, দ্বিতীয় বছরে 90,000, তৃতীয় বছরে 1,15,000, তারপরের বছর 1,15,000, তারপরের বছর 1,65,000 টাকা ইনকাম হয়েছে। এখন তাহলে 4 লক্ষ টাকা কত বছরের মধ্যে আসবে? এটা আসলে এটা করার আগে আমাদের আরও কিছু চিন্তা করতে হয়। যেমন এখন আমি যে টাকাগুলো ইনকাম করব 10,000 টাকা, এই 2,000 টাকা 2,000 টাকা করে যে ইনকাম করলাম, এই 10,000 টাকা ধরেন আগের এক্সাম্পলের কথা বলতেছি, 10,000 টাকা আমি ইনভেস্ট করলাম, সেখানে 2,000 টাকা প্রথম বছর, 3,000 টাকা প্রথম বছর, 5,000 টাকা, আমি একদম মুখে মুখে হিসেব করে ফেললাম যে 3 বছরের মধ্যে, কিন্তু আসলে 3 বছরের মধ্যে না। কেন না? কারণ হচ্ছে গিয়া আমার তো এই টাকাটা আমি হাতে পাইলাম, কিন্তু এই টাকা দিয়ে তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। এরপরে আবার এই 10,000 টাকা ইনভেস্ট করলে যদি আসবাবপত্র কিনি, ওই আসবাবপত্র দিয়ে ওই আসবাবপত্রেরও তো এক সময় শেষ হয়ে যাবে। আসবাবপত্র শেষ হয়ে গেলে ওটার আবার অবচয় ধরতে হয়। তার মানে এগুলো আমাদের কনসিডার আমি করি নাই পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে, কিন্তু সত্যিকার অর্থে পেব্যাক পিরিয়ডে কনসিডার করতে হয়। অঙ্কটা সহজে বোঝার জন্য এই এক্সাম্পলটা দিলাম। এখন অরিজিনাল অঙ্কটা দেখাচ্ছি। এখন একটা মেশিনের দাম হচ্ছে 4 লক্ষ টাকা। আপনি প্রতি বছর যে টাকা ইনকাম করবেন ওই টাকার উপরে 50% সরকারকে দিতে হবে, এটার নাম হচ্ছে ট্যাক্স, 50%। এখন মেশিনটা ব্যবহার করা যাবে 5 বছর, মানে 5 বছর ব্যবহার করার পর আপনার আর কোনো ওই মেশিন দিয়ে আর কোনো কাজ হবে না, ওই মেশিনটা ফালাই দিতে হবে। ঠিক আছে, কোনোই লাভ হবে না ওই মেশিন দিয়ে। এটা হচ্ছে 5 বছর। এখন আপনাকে বুঝতে হবে যে অবচয়, ডেপ্রিসিয়েশন বা অবচয়, এই ডেপ্রিসিয়েশন শব্দের বাংলা অবচয় আপনি আগেও জানেন, তারপরও আবার বলি। হ্যাঁ, অবচয়। এখন আপনার অবচয় প্রতি বছর কত টাকা, এটা আপনি আগে বের করে নেবেন এই মেশিনের প্রতি। ঠিক আছে, প্রথম ধাপ, প্রথম স্টেজে আপনার কাজ কি? নাম্বার ওয়ান, আপনার মেশিনের অবচয় বা ডেপ্রিসিয়েশন কত টাকা সেটা হচ্ছে আপনি বের করে নেবেন। মেশিনের দাম হচ্ছে 4 লক্ষ টাকা, ব্যবহার করা যাবে 5 বছর, সরাসরি ভাগ করেন। তাহলে প্রতি বছর অবচয় বা খরচ, প্রতি বছর মেশিন বাবদ খরচ হচ্ছে 80,000 টাকা। এই অবচয় ইংরেজিকে বলে ডেপ্রিসিয়েশন, এটা এক ধরনের খরচ। হ্যাঁ, এখন বলা আছে যে আপনার ইনকাম হবে প্রতি বছর 90,000, 90,000, 1,50,000, 1,15,000, 1,15,000, 1,65,000 টাকা। এখন আপনার প্রতি বছর এই টাকাটা হচ্ছে গিয়া এই টাকাগুলো হচ্ছে ইনকাম হইতেছে। এখন আপনাকে তো অবশ্য ট্যাক্সও প্রোভাইড করতে হবে সরকারকে 50%। এখন ট্যাক্স দেওয়ার নিয়মটা কি? ঠিক আছে, এইটার জন্যই হচ্ছে আমাদেরকে এই পুরো প্রক্রিয়াটা, মানে পুরো অঙ্কটা বের করতে গেলে একটা টেবিল প্রপারলি মনে রাখতে হবে। সেই টেবিলটা হচ্ছে এটা।
যেমন প্রথম এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এরকম 8টা ঘর আঁকতে হবে এরকম পেব্যাক পিরিয়ড ব্যবহার বের করার জন্য। প্রথম ঘরে হবে ইয়ার, দ্বিতীয় ঘরে হবে সিএফবিটি। সিএফবিটি মানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, মানে প্রতি বছর যে টাকাটা বইতে দেয়া থাকবে, মানে প্রশ্নতে দেয়া থাকবে, ওইটা তো ট্যাক্স ইনক্লুড করা হয় নাই, এজন্য ওইটা লেখা থাকবে, মানে যেটা দেয়া আছে সেটা আমরা এখানে লিখে রাখবো, ইয়ার তো দেয়া আছে। এরপর ডেপ্রিসিয়েশন আমরা ট্যাক্স দেওয়ার আগের ক্যাশ ফ্লো, ঠিক আছে। এখানে ডেপ্রিসিয়েশন হচ্ছে গিয়ে কত টাকা, আমি আগে বের করেছিলাম 80,000 টাকা করে ডেপ্রিসিয়েশন, সবগুলোই সমান, মানে প্রতি বছর হচ্ছে ওই যন্ত্রটার বাবদ 80,000 টাকা খরচ আমরা ধরি। যদিও এই 80,000 টাকা আমরা খরচ হিসেবে লিখি না, শুধুমাত্র ট্যাক্স বের করার সময় ট্যাক্সের টাকা কত হবে এইটা বের করার জন্য আমরা ডেপ্রিসিয়েশনটা এই টেবিলটা পুরোপুরি করব। ট্যাক্স বের করার পরে আমাদের আসলে ক্যাশ ফ্লোটা কত হবে, ক্যাশ ফ্লো তো 90,000 টাকা। এখন আমরা দেখাবো ডেপ্রিসিয়েশনের খরচটা দেখাবো সরকারকে, খরচ দেখায় আর ট্যাক্সটা কম দেখাবো, নয়তো বা 90,000 টাকার 45,000 টাকাই সরকারকে দিতে হবে। এজন্য ডেপ্রিসিয়েশন মানে যত খরচ আছে, যত ধরনের খরচ আছে, সব খরচগুলো বাদ দিয়ে ট্যাক্স দিয়ে ধরতে হয়, এটা সরকার সুবিধা দেয় সবাইকে। তাহলে দেখা যায় খরচ বাদ দেওয়ার পরে ট্যাক্সটা দেখা যায় কম হবে, মানে সরকারকে কম ট্যাক্স দেখাইয়া আর্নিং আফটার ট্যাক্স দেখাবো, শুধুমাত্র এই কাজটা করব এই টেবিলের মাধ্যমে। হ্যাঁ, তাহলে সেটা কি আর্নিং বিফোর ট্যাক্স কত হবে, তার মানে এই এটা তো ইনকাম আর এটা হচ্ছে খরচ, তার মানে এটা থেকে এটা বাদ দিলে পাবো আর্নিং বিফোর ট্যাক্স, মানে এখানে আর্নিংটা পাবো ট্যাক্স দেওয়ার পূর্বের আর্নিং। তাহলে সেটা কত হবে, 1 লক্ষ, এখানে 90,000 টাকা থেকে 80,000 টাকা বাদ দিলে 10,000 টাকা, মানে এখানে 10,000, এখানে 10,000, এখানে হচ্ছে 35,000, আর এখানে হচ্ছে 35,000, এখানে হচ্ছে আহ, এখানে হচ্ছে 85,000 টাকা। হ্যাঁ, তো এই টাকাগুলো হচ্ছে এখানে আর্নিং বিফোর ট্যাক্স আমি পেয়ে গেলাম। এখন 50% ট্যাক্স দিতে হবে, 50% মানে অর্ধেক। এখন 25% মানে 4/1 এগুলো তো আপনি নিজেও বোঝেন, আর ক্যালকুলেটার মাধ্যমে বের করা যায়। যেমন দেখা যাক 10,000 টাকা, 10,000 ইন্টু 50%, এই যে পার্সেন্ট, আমার এখানে পার্সেন্ট এভাবে, আর আপনারটা ক্যালকুলেটারে সমান সমানে অনেক সময় পার্সেন্টেজ থাকে, তো এইভাবে পার্সেন্টেজ দিলে, এই পার্সেন্টেজ লিখে সমান সমান দিলে মানে অর্ধেক টাকাটা চলে আসবে। এজন্য আমি হচ্ছে মাঝে মাঝে সব অনেক কিছুই মুখে মুখে করে ফেলি। 10,000 টাকার ট্যাক্স কত হবে, তাহলে 5,000 টাকা, তাহলে 5,000 টাকা সরকারকে দিতে হবে, 5,000 টাকা সরকারকে দিতে হবে, এখানে 35,000 মানে 17,500 টাকা সরকারকে দিতে হবে, এখানে 17,500 টাকা সরকারকে দিতে হবে ট্যাক্স হিসেবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে গিয়ে 85,000 টাকা, 85,000 টাকার অর্ধেক কত, 85 ভাগ 2 হবে কত টাকা, 42,500 টাকা। এই 42,500 টাকা হচ্ছে সরকারকে দিতে হবে, 42,500, সরি। হ্যাঁ, এবার হচ্ছে তাহলে আর্নিং আফটার ট্যাক্স হবে কত, আর্নিং আফটার ট্যাক্স হবে এই আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বিয়োগ করলে আর্নিং আফটার ট্যাক্স পাবো, মানে ট্যাক্স বাদ দেওয়ার পরে আমাদের আর্নিংসটা কত, তাহলে আর্নিংস হচ্ছে গিয়ে 5,000 টাকা। হ্যাঁ, 5,000 টাকা হচ্ছে কিন্তু আমার ইনকাম, এই 5,000 টাকা হচ্ছে গিয়ে ট্যাক্স দেওয়ার পরে আমার হাতে থাকবে এই কয় টাকা, ঠিক আছে, ট্যাক্স দেওয়ার পরে আমার হাতে থাকবে এই কয় টাকা, এই যে 5,000 টাকা থাকবে, এখানে থাকবে 5,000 টাকা, এই বছর আমার 5,000 টাকা থাকবে, এই বছর ট্যাক্স দেওয়ার পরে আমার হাতে থাকবে 5,000 টাকা। হ্যাঁ, মানে ইনকাম থাকবে, যেই টাকাটা আমি ব্যবহার করতে পারবো। এরপরে থাকবে 17,500 টাকা, তারপরে এইটা থেকে এটা বিয়োগ করলে পাবো 17,500 টাকা, এটা থেকে এটা বিয়োগ করলে পাবো 42,500 টাকা। হ্যাঁ, এবার হচ্ছে কি আমার ক্যাশ ফ্লো তাহলে কত, আমার কি আসলে সত্যিকার অর্থে এই ডেপ্রিসিয়েশন 80,000 টাকা, কিন্তু এই ডেপ্রিসিয়েশন 80,000 টাকা কি গেছে, আমি ধরে নিছি যে আসলে একটা মেশিন কিনছি, মেশিনটার আয়ুষ্কাল 5 বছর, এখন প্রতি বছর 80,000 টাকা করে আমি খরচ ধরছি, কিন্তু কি আমি খরচটা কি কাউরে দিছি, দেই নাই, এই খরচটা কিন্তু আমি কাউরে দিইনি, আমার কাছেই আছে। এই জন্য আমি এই ডেপ্রিসিয়েশনের সাথে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স যোগ করলে আমরা পাই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, মানে আর্নিং আফটার ট্যাক্স যদি যোগ করি তাহলে পাবো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এই ডেপ্রিসিয়েশনের সাথে আর্নিং আফটার ট্যাক্স যোগ করলে কত পাবো, এখানে হবে 85,000 টাকা, এখানে হবে 85,000 টাকা। হ্যাঁ, এখানে হবে 97,500 টাকা, এখানে হবে 97,500 টাকা, এখানে হবে 80 আর 42 করলে 1,22,500 টাকা। এবার কিউমুলেটিভ মানে কি, কিউমুলেটিভ মানে হচ্ছে প্রতিবার যোগ করা, এটার সঙ্গে এটা যোগ, এটার সঙ্গে এটা যোগ, এটার সঙ্গে এটা যোগ, এভাবে, মানে প্রথমবার তো কোনো কারো আগের সাথে যোগ করার উপায় নাই, এই জন্য এবার করতে হবে 85,000 টাকা যেমন আছে তেমন লিখতে হবে, কিউমুলেটিভ করার সিস্টেম এটা। হ্যাঁ, এরপরে হচ্ছে 85,000 সাথে এই 85,000 যোগ করলে কত হবে, 1,70,000 টাকা। দেখি 85 80 + 85 যোগ 85, 1,70,000 টাকা। হ্যাঁ,
এই 1,70,000 টাকা। এরপরে এই 1,70,000 টাকার সাথে এই টাকাটা যোগ করলে আমরা পাবো 1,70,000 টাকার সাথে আমরা যোগ করবো হচ্ছে 1,97,500 টাকা, 97,500 টাকা। তাহলে পাবো হচ্ছে সরি 1,70,000 টাকা, 70,000 যোগ 97,500, তাহলে পাবো 2,67,000 টাকা, 67,500 টাকা। এরপরে এটা যোগ করব 97,500 টাকা যোগ 97,500 টাকা, তাহলে হবে 3,65,000 টাকা। এবার 3,65,000-এর সাথে যোগ করব 1,22,500 টাকা যোগ 1,22,500 টাকা। এটা হচ্ছে কিউমিলিটিভের স্টাইল, যে 4,68,87,500 টাকা হচ্ছে এই কিউমিলিটিভ। এইটা এখন পরের থাকলে পরে আবার এইভাবে করে করে এই কিউমিলিটিভটা বের করে ফেলতাম। এবার এখন আমাদের দেখেন, আমাদের হচ্ছে প্রথমে আমরা ইনভেস্ট করছিলাম কত টাকা, 4 লক্ষ টাকা মনে আছে। এখন 4 লক্ষ টাকা, কিন্তু আমার এই কিউমিলিটিভ এটা কত, 3,65,000। আমি কিন্তু হুবহু 4 লাখ কিন্তু পাইনি, এক বছর মানে এই চতুর্থ বছরে এসে দেখতেছি আমার 3,65,000 টাকা আমার উঠে আসছে, আর 5 বছরে দেখতেছি 4,87,500 টাকা উঠে আসছে। তাইলে 4 লক্ষ টাকা কবে উঠে আসছে? অবশ্যই এই এই চতুর্থ বছরে হচ্ছে কি উঠে আসছে 3,65,000 টাকা, আর পঞ্চম বছরে উঠে আসছে 4,87,500 টাকা। তার মানে অবশ্যই 4 লক্ষ টাকা উঠে আসছে 4 আর 5 বছরের মধ্যের কোনো একটা সময়ে, তাই তো? এখন এই মধ্যের সময়টা কবে, কত সময়, সেই সময়টা বের করার জন্য একটা সূত্র ব্যবহার করতে হবে। এখানে লিখতে হবে উই নো দ্যাট, আমরা জানি যে, এবার মুখস্থ করতে হবে KNO। আমরা জানি যে লিখে এখানে লিখতে হবে পেব্যাক পিরিয়ড সমান সমান A প্লাস NCO মাইনাস C বাই D, এটা মুখস্থ করতে হবে। এখন NCO মানে কি, এটা নিট ক্যাশ আউটলে, নিট ক্যাশ আউটলে, নিট ক্যাশ আউটলে মানে হচ্ছে গিয়া যেই টাকাটা আমরা প্রথমে ইনভেস্ট করছিলাম 4 লক্ষ টাকা, সেই 4 লক্ষ টাকা। আর এ বলতে বোঝানো হয় কি, এ বলতে বোঝানো হয় আমার টাকা উঠে আসছে এই 4 আর 5 বছরের মাঝামাঝি সময়, 4 আর 5, এই 4 আর 5-এর মধ্যে যে দুইটা সহজ ছোট, যে দুইটা ছোট, যেটা ছোট সেটাকে আমরা ব্যবহার করব 4 আর 5-এর মধ্যে। তাহলে ছোট কে 4, এই জন্য আমি এর জন্য লিখছি 4। যদি 3 আর 4 হতো, 3 আর 4-এর মাঝখানে হচ্ছে গিয়ে যদি বয়স হতো, তাহলে আমি 3 লিখতাম এখানে, ঠিক আছে? এরকম 4 আর 5-এর মাঝখানে যেহেতু হচ্ছে গিয়া এই পেব্যাক পিরিয়ড, সুতরাং হচ্ছে 4 হবে এই এর পরিবর্তে, আর এনসির পরিবর্তে হবে কত, 4 লক্ষ টাকা। হ্যাঁ, এনসির পরিবর্তে হবে 4 লক্ষ টাকা, 2 4 5 মাইনাস সি এর পরিবর্তে হবে কত, সি হবে হচ্ছে গিয়া এই টাকাটা, একদম কম টাকাটা 1,65,000, মানে 4 বছরে যে কিউমুলেটিভ ক্যাশ সেটা হবে গিয়া 3,65,500 টাকা, সরি 3,65,000 টাকা, সরি 3,65,000 টাকা। আর ডি হবে হচ্ছে গিয়া যে এই টাকাটা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের 5 বছরের টাকাটা হবে 1,22,500 টাকা। এবার এই 1,22,500 টাকা এবার হচ্ছে ক্যালকুলেটর করে ফেলি, 4 লক্ষ টাকা, 4 লক্ষ মাইনাস 3,65,000 টাকা, হ্যাঁ, তারপরে হচ্ছে ভাগ 1,22,500 টাকা। এটা করলে হয় কত, 0.28, 4 প্লাস 0.2857। এবার তাহলে যোগ উত্তর হবে কত, 4.2857। এটাই হচ্ছে পে ব্যাক পিরিয়ড, মানে 4.28 বছরের মধ্যে টাকাটা উঠে আসবে। এটা হচ্ছে আলটিমেটলি অঙ্কের পদ নিয়ম। এটা হচ্ছে অঙ্কটা বারবার দেখেন, 2-4 বার দেখলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।